মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাইরে পেলে না এমন বাটাম দেব না খুড়ো মশাই। কি? এই খুড়ো মশাই কাকে বলছো? হ্যাঁ, আমাদের যুগে কি হয়েছিল জানো? তোমার এই দিদি শাশুড়ি মা একবার আমার সঙ্গে দেখা করতে এসেছিল জাস্ট বিয়ের আগে। কি হয়েছিল জানো? একেবারে হই হই কাণ্ড। কি কোণে দেখা করতে এসেছিল, তাও আবার গোপনে। না মানে আসলে পরশুদিন বিয়ে তো, তাই একটু নার্ভাস লাগছিল, তাই চলে এলাম। ও নার্ভাস লাগছে? হ্যাঁ। কেন? তুমি মেয়েকে চেনো? হ্যাঁ চিনি। মেয়ের মাকে চেনো? হ্যাঁ চিনি। মেয়ের দাদু দিদুনকে চেনো? হ্যাঁ। পুরো পরিবারকেই যখন চেনো তাহলে ভয় কিসে? না না, বিয়ে করার সময় ভয় তো পাবেই। কেন? আমি যখন তোমাকে বিয়ে করতে গেছিলাম কি অবস্থা আমার! হ্যাঁ, গলা শুকিয়ে যাচ্ছে, বুক ডিপ ডিপ করছে, হাঁটু কাঁপছে। কি অবস্থা বলো তো তখন? দূর বাবা, তোমরা না ভীষণ ব্যাকডেটেড গো। আমার বিয়ের সময় কিন্তু এই সব কিছু হয়নি। আমি তোমাকে বলছি শোনো, প্রথমে আমরা গেলাম ছাদনা তলায়, গিয়ে সেখানে আমাদের শুভ দৃষ্টি হলো। তারপর আমরা দুজনে মিলে পিড়িতে বসলাম, তারপর অগ্নি সাক্ষী, তারপর আর যা যা নিয়ম কানুন হয় সবটাই করেছি, বুঝেছো তো? তারপর সোজা চলে গেলাম বাসর ঘর। বাসর ঘরে গিয়ে নাচ গান আনন্দ, খুব মজা করেছি। তারপর বিদায়, আর তারপর শ্বশুর বাড়িতে গিয়ে ওই ভাত কাপড়, ফুলসজ্জা, তারপর ফুলসজ্জা। চুপ 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 চুপ, একদম চুপ চুপ। আরে গোবিনা, মোটেই গোবিনা, বুঝতে পেরেছিস? আরে আমরা গুরুজনেরা রয়েছি, এসব কি কথা? কিচ্ছু হয়নি রে মুখ পুরি। বলি এবার বরটাকে ছাড়, বিয়ের পর না হয় চিটে গুড় আর পিঁপড়ের মতো সেটে থাকিস। এই সংকল্প শোনো, কালকে কিন্তু বাড়িতে অনুষ্ঠান আছে, তোমাদের প্রি ওয়েডিং ফটোশুট হবে কালকে। আর এই সব কিছু অ্যারেঞ্জ করেছে স্পেশালি কাকনের জন্য স্বয়ং কৌশিকী মুখার্জি। আর জানো, পৃথা কালকে পারফর্ম করবে, আমরাও একটু নাচানাচি করবো, অনেক ডান্সার্সও আসছে। তুমি কিন্তু কালকে সকালটা ফ্রি থেকো, ঠিক আছে? ওই তোমাদের প্রি ওয়েডিং ফটোশুটটা হয়ে যাবে, তারপর সন্ধ্যাবেলা তুমি বাড়িতে গিয়ে বিয়ের প্রিপারেশন নিও, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওমে কি আসি মানে? মুখে কিছু না দিয়ে চলে যাবে? এটা হয় কখনো? আর সবাই তখন আমাকে কি বলবে? বাড়ির জামাইকে কিছু না খাইয়েই ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু মুখে দিয়ে যাবে কিন্তু। আজকে না মানে খাওয়া দাওয়াটা থাক। অ্যাকচুয়ালি মা ফোন করেছিল, একটু টেন্স মনে হলো, কেন সেটা বুঝতে পারলাম না। যাই হোক, আজকে আসি। হ্যাঁ হাই, তোমার মা ডক্টর শ্রীমতী সেন খুব নামী ডক্টর। হ্যাঁ, কেন বলুন তো? না না, মানে উনি ব্রেন সার্জারি করতেন। হ্যাঁ, তখন যদি আলাপ হতো তাহলে জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন সার্জারিটা ওনাকে দিয়েই করানো যেত, তাহলে হয়তো জগদ্ধাত্রীর আজকে এই অবস্থা হতো না, তাই না? আপনি আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝলাম না। না না না, আমি সেরকম সিরিয়াস কিছু না, জাস্ট এমনি। যাই হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, আর তোমাদের বিয়েটা ঠিকঠাক ভাবে উতরে যাক। উতরবে না কেন? যখন দুই পরিবার রাজি, তাহলে আর কি অসুবিধা হতে পারে? আসি। হ্যাঁ শোনো, কি? তোমার মা ডক্টর শ্রীমতী সেন দিব্যা সেন বলে কাউকে চেনেন? তুমি হঠাৎ এইসব কথা কেন ওকে জিজ্ঞেস করছো? না না,
আমি এমনি জিজ্ঞেস করলাম, বিশেষ কোনো সেরকম কারণ নেই, জাস্ট এমনি। তুমি কিন্তু কিছু মনে করো না, আমি তোমাকে এমনি জিজ্ঞেস করলাম। আর হ্যাঁ, তুমি যাও। হ্যালো, কে বলছেন? বলি, কখনো কুস্তি করেছেন? কে? হ্যাঁ, কুস্তি কুস্তি করেছেন কখনো? কখনো আখাড়ায় গিয়ে কুস্তির প্যাচ কষেছেন? কে বলছো তুমি? কে বলছো তুমি? আরে আমি যেই বলি না কেন, আমি যেটা জিজ্ঞেস করছি বলুন। কখনো আখাড়ায় গিয়ে কুস্তির প্যাচ কষেছেন? কষবেন না, ওসব প্যাচ প্যাচ একদম কষবেন না, বুঝলেন তো? আমি কিন্তু একেবারে হেভি পালোয়ান। কি করবো বলুন তো? আপনাকে আখাড়ায় তুলে নিয়ে গিয়ে এমন একটা আছাড় দেবো না, বাপ বলার সময় দেবো না। হ্যাঁ, এই কে বলছো তুমি? কে বলছো তুমি? এত বড় সাধ্য কি করে হলো আমাকে ফোন করেছো? আমি হচ্ছি সে, বুঝলেন তো, যে স্বয়ংভূ মুখার্জিকে প্রণাম করেছিল, যে জগদ্ধাত্রী মুখার্জিকে প্রণাম করেছে। ও, তুমি ফোন করেছো তাহলে? তুমি ফোন করেছো? তুমি আমাকে ফোন করেছো? ঠিক আছে, আমাকে যখন ফোনই করেছো তাহলে বলো যে তুমি কে? তুমি অ্যাকচুয়ালি কে? আর তুমি জগদ্ধাত্রী আর স্বয়ংভূ মুখার্জিকে কেন প্রণাম করলে? কেন প্রণাম করলে ওদের দুজনকে? কি রিলেশন তোমার ওদের সাথে? কি রিলেশন তোমার ওদের সাথে বলো? এই, আমি কিন্তু অনেক কিছু জানি, আমি অনেক তথ্য জানি তোমার সম্বন্ধে, অনেক তথ্য জানি। আমি এটাও জানি যে জগদ্ধাত্রী মুখার্জি আর তুমি। কি হলো? থেমে গেলেন কেন? কথা বলুন, থেমে গেলেন কেন? বাইরে পেলে না এমন বাটাম দেব না খুড়ো মশাই। কি? এই খুড়ো মশাই কাকে বলছো? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই খুড়ো মশাই? আর আমাকে তুমি খুড়ো মশাই কেন বলছো? না, বললাম আর কি, তুমি কিন্তু হেভি খুড়ো গুরুদেব। তুমি যে কি জিনিস সেটা গুরু তুমি একমাত্র জানো, আর কেউ মোটামুটি জানে না। এই 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 কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি সুকান্ত বাবু, ওয়ার্ড বয়, চেনেন? এই কি কি বলছো? কি বলছো সব? কি বলছো তুমি? হ্যাঁ, ওই লোকটা না মিসিং, বুঝলেন তো? তুলে নেওয়া হয়েছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি ফিরে না আসছে, তাহলে কাকন মুখার্জির বিয়ের আগে বিশ্বাস করুন আপনার গোষ্ঠীর বিয়ে আমি দেওয়াবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।